তুমি টেনশন করো না, আমি আসি। আবার যদি ওখানে গিয়ে কোনো অঘটন ঘটে নিখিল, আমি তোমার সঙ্গে যাবো পলাশডাঙ্গায়। মা প্লিজ। মা তুমি আমাকে এত দুর্বল ভেবো না, আমি আমাকে জানি। আচ্ছা আচ্ছা, আমি যখন যদি নিজে চাই, তুমি শত চেষ্টা করেও আমাকে মরি থেকে দূরে সরিয়ে রাখতে পারবে কি? পারবে? সাবধানে যেও, খোঁজ খবর দিও। আমি আসি। বাবা তোমার চা। এই দেখো সকাল সকাল উঠে পড়েছিস। আমার তোমার সাথে একটা কথা আছে বাবা। বল। মহুয়ার ব্যাপারে। হ্যাঁ তো বল না, মহুয়ার ব্যাপারে কি? মহুয়া কলকাতায় গিয়ে পড়াশোনা করতে চায় বাবা। আবার কলকাতা? বাবা তুমিও? আমার জন্য আজ তোমরা মোহর ভবিষ্যতের কথা ভাববে না? আমার সঙ্গে যা হয়েছে সেটা আমার ভাগ্য, কিন্তু তার জন্য তোমরা মোহর কলকাতা গিয়ে পড়াশোনাটা বন্ধ করে দেবে? এই দেখো আমি এখন কি বলি বলতো, তোর মা তো একেবারে বেঁকে বসে আছে। বাবা আমি যখন কলকাতা গিয়েছিলাম তখন কলকাতাটা অনিশ্চিত জায়গা ছিল, কিন্তু এখন তো ওখানে আমার নিজের ফ্ল্যাট আছে। আমি একাই পারবো মহুয়ার দায়িত্ব নিতে। আমি সব পারবো বাবা। তুমি শুধু পারমিশনটা দাও না বাবা। ও বাবা বাবা, আজ পর্যন্ত তো মহুয়া তোমাদের কাছে কখনো কিচ্ছু চাইনি। হ্যাঁ তা চাইনি। তাহলে ও বাবা বাবা না না, কিন্তু কলকাতায় গিয়ে পড়াটা আমি দেখি তোর মাকে রাজি করাতে পারি কিনা। তার মানে তো তুমি রাজি? না না, আমি কি এলো? হ্যাঁ হ্যাঁ, কি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? খবর পাওনি? কি? বাবা মশাই খুব অসুস্থ। কি? হ্যাঁ, কাল রাতে নাকি খুব বাড়াবাড়ি হয়েছিল। বিষ্ণু আমাকে বললো যে কাউকে খবর দিতে দেননি। আমি যাচ্ছি ডাক্তার ডাকতে, তাই ভাবলাম যে তোমাদেরকে খবরটা দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসছি গো, আসছি। মা কি বললো? বাবা মশাই অসুস্থ হয়ে পড়েছে, অথচ আমায় কোনো খবর দেয়নি? হ্যাঁ এইদিকে তো আমার আবার দেরি হয়ে যাচ্ছে। এই যা কাজ শুধু না গেলেই নয়। মা বল না আমি কি করি এখন? তুমি চিন্তা করো না বাবা, তুমি তোমার কাজে যাও। আমি দাদুর বাড়ি যাচ্ছি। আচ্ছা। আর আমি জানি দাদু কেন আমায় খবরটা দেয়নি। বাবা তুমি যাও, দেরি করো না। আমি মাকে বলে দাদুর বাড়ি যাচ্ছি। বাবা তুমি যাও না বাবা, তুমি যাও। ছিকো করি রে আঞ্চলে বাঁধিয়া রে, ছিকো ছিকো করি রে আঞ্চলে বাঁধিয়া রে, যাই নীলিমন গৌরীপুরে হাট রে, নীলিমন মিলায় না।
আমাদের স্কুলে একটা স্যার ছিল মহাপাজি, বিনা কারণে সবাইকে মারতো। আমি কি করেছিলাম জানো? আমি ওর পুটি ওর পেছনে একটা দড়ি লাগিয়ে দিয়েছিলাম, ওর ল্যাজ হয়ে গেছিল। তারপর থেকে ওকে সবাই ল্যাজ কুমার বলে ডাকতো। যতই চেষ্টা করি পলাশডাঙ্গে যাচ্ছি আর মৌরির কথা মনে পড়বে না, এটা তো হতেই পারে না। চেষ্টা করেও মৌরিকে আমি এখনো মন থেকে সরাতে পারবো না, এখনো সরাতে পারবো না। আজ দেখাচ্ছি মজা, মজা দেখাবো আজ আমি। কি কি প্রমাণ করতে চাও তুমি? হ্যাঁ, যে তুমি একা, কেউ তোমাকে ভালোবাসে না, কেউ তোমার পরোয়া করে না। এর মধ্যে যদি ভালো মতো একটা কিছু হয়ে যেত, তোমার আর কি? তোমার তো আর কিছু না, নিজে তো ড্যাং ড্যাং করে সঙ্গে চলে যেতে, সারা জীবনের মতো আমাদের অপরাধীদের শাস্তি দিয়ে যেতে। কেন দাদু, কেন? আমরা কি এতটাই খারাপ, এতটাই অযোগ্য? হ্যাঁ, এখন কেন কথা বলবে তুমি? কি হলো, কথা বলছো না কেন তুমি? হ্যাঁ, চুপ করে আছো কেন? বুঝেছি, এখন আমি ঢের বুঝতে পারছি এত জেদ কোত্থেকে এসেছে তোমার নাতির মধ্যে। আমার নাতির কথা থাক, তাকে নিয়ে আবার টানাটানি কেন? অমনি অমনি না, নাতির কথা গায়ে লেগে গেল। ও দাদু, দাদু, কাল থেকে তোমার এত শরীর খারাপ, জানাওনি কেন? তুই জানাসনি কেন? তুই যে পলাশডাঙ্গায় এসেছিস, নিজে থেকে আমার সাথে দেখা করতে আসিসনি কেন? হ্যাঁ, কিরে এখন চোখ নিচু করে আছিস কেন? নিখিল ছাড়া কি তোর সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই? মানছি তো ভুল করেছি আমি, দোষ হয়েছে আমার। এই দেখো আমি কান বলছি, কখনো এমন হবে না। কিন্তু দাদু, তুমি তাই বলে এমন ভাবে অসুখ বাঁধাবে? দুর্বোখামি, কেউ কি নিজের ইচ্ছে অসুখ বিসুখ বাধায়? বয়স হচ্ছে তো, অসুখ বিসুখ লেগেই থাকবে। শেষ যাত্রার প্রস্তুতি। আবার বাজে কথা বলছো। তোমার কিচ্ছু হবে না, বুঝলে? এক্ষুনি ডাক্তার কাকা আসবে, তুমি একদম ঠিক করে বলবে কি হয়েছে না হয়েছে, সব খুলে বলবে। আর আমার মনেও তোমার প্রেশারটাই বেড়েছে, আর কিচ্ছু হয়নি, ঠিক হয়ে যাবে তুমি। হ্যাঁ রে বৌরি। হ্যাঁ দাদু। তুই দাদু ভাই আমার কথাটা কানে নিলি না? দুজনের একজনকে তো একটু ভাঙতে হয় রে দিদি।